কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। আজকেও আমি তোমাদের সাথে অনেক অনেক কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি একটা খুব সুন্দর কিউট উপহার পেয়েছি আমার এক আন্টির কাছ থেকে। আজকে সকালে আমি একটু গিয়েছিলাম মর্নিং ওয়াকে, তো সেই আন্টি আমাকে ডেকে আমাকে বলল যে আয় একটা জিনিস নিয়ে যা। তো আমি গেলাম আন্টির বাড়িতে। তারপরে গিয়ে দেখি যে আন্টি আমাকে, দেখো কি সুন্দর একটা বেলি ফুলের গাছ দিয়েছে, দেখেছো কি সুন্দর। আমি ভাবতেই পারিনি যে এটা আমি সকাল সকাল উপহার পাবো, এত সুন্দর একটা গিফট পাবো, আমি সেটা ভাবতেই পারিনি। আমি তো গাছ খুবই ভালোবাসি, আন্টি সেটা জানে। তো সেই জন্য আন্টির বাড়িতেও বেলি ফুলের কিন্তু অনেকগুলো গাছ আছে। তো সেই জন্য আমাকে হুট করে হঠাৎ করে এইভাবে দেবে, আমিও সেটা বুঝতে পারিনি। যাই হোক, আজকে সকাল সকাল আমার দিনটা খুব ভালো গেছে সেই জন্য। তো এই গাছটিকে আজকেই আমি লাগিয়ে দেব। টব আছে, আমি দুটো টব নিয়ে এসেছি ছাদ থেকে। তো ভাবছি যে টবে না লাগিয়ে আমি গ্রো ব্যাগে লাগিয়ে দেব। তো চলো গাছটা লাগানো যাক। খুব সুন্দর, দেখো নতুন এখান থেকে ইয়েগুলো বেরিয়েছে, নতুন শাখা প্রশাখাগুলো বেরিয়েছে এখান থেকে, খুব ভালো লাগছে। চলো তাহলে মাটি তৈরি করে গাছটাকে লাগিয়ে দেওয়া যাক। এই দেখো, এই গ্রো ব্যাগটা আমি নিয়ে নিয়েছি। এই গ্রো ব্যাগে মাটি লেগে আছে, কারণ এই গ্রো ব্যাগে এতদিন ধরে কিছুটা মাটি ছিল, তো সেই মাটিগুলোতে আমি ইউজ করেছি। তোমরা দেখতে পেয়েছো যে আমি তোমার স্থলপদ্মের ডালগুলো লাগিয়ে দিয়েছিলাম, কুন্দ ফুলের চারা গাছ লাগিয়েছি। তো সেই জন্য আমার ওই মাটিটা ইউজ হয়ে গেছে। তো সেই জন্য এখানে মাটিটা ভরে আছে। এখন মাটিটা এখন রেডি করব। দেখো, এটা আমাদের বাগানের মাটি, এটা ফার্স্টে আমি দেব এখানে। এটা কিন্তু আমি 15 ইঞ্চির 15 ইঞ্চির আমি গ্রো ব্যাগটা নিয়েছি, গোল রাউন্ড শেপের গ্রো ব্যাগ, সেটা আমি নিয়েছি। এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, জানি না লোকাল মার্কেটে এগুলো পাওয়া যায় কি না, সেটা আমি জানি না, খুঁজিনি আমি কখনো। আমি তো অনলাইন থেকে নিয়েছি, তো লোকাল মার্কেটে পাওয়া যায় কি না সেটা আমি জানি না। আমার এই গ্রো ব্যাগটা দেখে আমাদের বাড়িতে একজন ঘুরতে এসেছিলেন, একজন আঙ্কেল। ওই আঙ্কেল এসে বলছে যে এগুলো কি হচ্ছে, কোন দোকান থেকে নিয়ে এসেছিস? আমি বললাম যে আঙ্কেল, যে আমি তো এখান থেকে নিইনি, আমি অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম, তো সেই জন্য আমি জানি না। তোমাদের যদি বাগানে মাটি থেকে থাকে বা কোনোভাবে যদি তোমরা কালেক্ট করতে পারো বাগানে মাটি দেওয়া কিন্তু খুব ভালো গাছের জন্য, ভীষণ ভালো, বেসটা খুব ভালো থাকে। যা গরম পড়েছে বাবা, প্রচন্ড গরম পড়েছে। এই বিকেলের দিকে কাজটা করে আরাম, কিন্তু আজকে একটুও হাওয়া নেই। তোমরা কারা কারা বেলি ফুলের গাছ লাগিয়েছো জানিও তো, আর তোমরা কিভাবে পরিচর্যা করেছো? কারণ আমিও কিন্তু
মানে ছাদ বাগানের ক্ষেত্রে আমি বিগিনার। আমাদের বাগান আছে, বাগানে সব গাছগুলো লাগানো হয়। মাটিগুলো দেখেছো, দলা পাকিয়ে গেছে। আমি কিন্তু মাটিটা চেলে নিয়ে নিই, যেরকম নিয়ে এসেছিলাম আমি সেরকমই দিচ্ছি। আমি এখানে কিন্তু 50% বাগানের মাটিই দিচ্ছি। আসলে আমি 15 ইঞ্চির রাউন্ড শেপের গ্রো ব্যাগটা কেন নিলাম বলো তো? তোমরা কিন্তু যে লম্বাটে ধরনের যে গ্রো ব্যাগগুলো হয় না, সেটা তোমরা ইউজ করতে পারো, সেখানে কিন্তু অনেক স্পেস থাকে। আমি রাউন্ড শেপের নিলাম এই কারণে, মানে যাতে করে, মানে বেলি ফুলের গাছ তো, মানে তোমরা যত প্রুনিং করবে গাছের কিন্তু মানে গাছটা ভীষণ মানে ঝুপুর ঝাপুর হয় এরকম করে, মানে ছড়াতে পারে ভালো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 50% এই বাগানের মাটিটা দিয়ে ভর্তি করে নিয়েছি। একটু গোটা গোটা হয়ে আছে মাটিটা, তাতে কিন্তু কোনো রকম প্রবলেম নেই, ঠিক আছে। আমি 50% বাগানের মাটিটা দিয়ে গ্রো ব্যাগটা ভর্তি করে নিয়েছি। মানে এইবার আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটু পটিং মিক্স নিয়ে নেব। এই পটিং মিক্সের মধ্যে কিন্তু তোমার নিম খোল, তারপরে তোমার হচ্ছে সর্ষের খোল, বাদাম খোল, ভার্মি কম্পোস্ট, এসব কিছুই কিন্তু মেশানো আছে অলরেডি। এটা মানে গাছের জন্য খুব ভালো, খুব ভালো মাটি। তোমরা যারা বিগিনার, এই প্রথম তোমরা গার্ডেনিং শুরু করেছো, তাদের জন্য মানে তারা যদি বুঝতে না পারো যে তোমরা কি ধরনের মাটি ইউজ করবে, মাটিতে কি কি মেশাতে হবে, আমার মনে হয় সেখানে পটিং মিক্স মানে নেয়াই সব থেকে ভালো। যেখানে তোমার মাটির সাথে ভার্মি কম্পোস্ট, নিম খোল, বাদাম খোল, সর্ষে খোল, তারপরে আরও যে সমস্ত ফার্টিলাইজার যেগুলো গাছের জন্য ভালো সেগুলো মেশানো থাকে, সেরকম পটিং মিক্স নিলে তোমাদের জন্য ভালো। তাহলে কি তোমাদেরকে আর ওই টেনশনটায় থাকতে হবে না যে আমরা কত মানে কীরকম কি মেশাবো মাটির সাথে, কিভাবে মাটিটা তৈরি করব, কিভাবে মিডিয়া তৈরি করব, এতটা টেনশন তাহলে আর তোমাদেরকে নিতে হবে না। আসলে আমি ফার্স্টের দিকে অর্ডার দিইনি কেন পটিং মিক্সটা, কারণ আমি ভেবেছিলাম যে আমাদের বাগানের মাটিটা দিয়েই করব। তো এই পটিং মিক্স দিয়ে আমার এই ফার্স্ট এক্সপিরিয়েন্স তো আমি বলবো না, এর আগেও আমি ইউজ করেছিলাম পটিং মিক্স, মানে আমাদের বাগানে যখন আমি গাছ লাগিয়েছিলাম ফুলের, তো সেখানে আমি ইউজ করেছিলাম পটিং মিক্সটা, আর রেজাল্ট আমি খুব ভালো পেয়েছিলাম। বাগানে মাটিতে মানে বাগানে গাছ লাগিয়েছিলাম, মানে কি বাগানের টবে, একটা এত বড় টব আছে, ওই টবটাতে আমি গাছ লাগিয়েছিলাম, সেখানে বাগানের মাটি দিয়েছি প্লাস পটিং মিক্স, আরও কিছু কিছু ফার্টিলাইজার আমি ইউজ করেছিলাম সেখানে, তো আমি খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম। ছাদে গার্ডেনিং করা আমার প্রথম, মানে ছাদ বাগান আর কি, সেটা আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স। আর মানুষ তো কাজ করতে করতেই শেখে, তাই না? প্রথমে একটু ভুল ভ্রান্তি হবে, তারপরে বুঝবো যে কোথায় কোথায় আমার মানে ঠিক করা উচিত ছিল, কোথায় কোথায় ভুল হয়েছে, সেই অনুযায়ী শোধরাতে পারবো সব কিছু। পটিং মিক্স নেব আমি 20% মতন।
আগে আমি এগুলো কিছুই জানতাম না, মানে কাজ করতে করতেই শিখেছি। এগুলো ব্যাপারে আমার আগে কোনো আইডিয়াই ছিল না। গোটা গোটা হয়ে আছে, এগুলো ভাঙতে হচ্ছে। একটু করে হাওয়া দিল, আবার হাওয়া কোথায়, উধাও। এই বিকেলবেলার টাইমে হাওয়াটা না দিলে ভালো লাগে না, কাজ করে শান্তি নেই না হলে। টিক 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 টিক। আমার তো পদ্ম ফুলের এখানে করার কথা ছিল, পদ্ম ফুলের বীজ থেকে, বাট আমি রিস্কটা নিতে পারছি না। আগে দেখি এখানে কতটা সাকসেসফুল হই, তারপরে। ঠিক ঠিক। ভালো মনে হচ্ছে মাটিটা, দেখো, দেখতে পাচ্ছ? ভালো মনে হচ্ছে মাটিটা, পটিং মিক্সটা ভালো দিয়েছে। দেখো, আমি কিন্তু দেখেছো পটিং মিক্সটা নিয়ে নিয়েছি 20% মতন, এর বেশি আমি কিন্তু নেব না। আর যেটুকু জায়গায় ফিল আপ আছে আমি কিন্তু পুরোটা ফিল করব না। এরপরে আমি মেশাবো ভার্মি কম্পোস্ট। এবার আমি নিয়ে নেব ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টটা খুব ভালো, যদিও পটিং মিক্সে ছিল ভার্মি কম্পোস্ট, তাও আমি 10% মতো নেব ভার্মি কম্পোস্ট। দেখো দেখো, দেখেছো কোয়ালিটিটা? খুব সুন্দর কোয়ালিটি। এটা আমি নেব 10%। খুব ভালো গাছের জন্য। দেখো 10% আমি নিয়ে নিয়েছি ভার্মি কম্পোস্ট, এটা আমি এখানে দিয়ে দেব। তোমরা মানে দেখে ভেবো না যে এটা আমি আমার মায়ের রান্নাঘর থেকে নিয়ে এসেছি। না না, আমি আমার মায়ের রান্নাঘর থেকে নিয়ে আসিনি। এটা আসলে আমাদের ইউজ আর এখন আর হয় না, ইউজ করা হয় না এটা, তো সেই জন্য এটা আমি নিয়েছি। আমার মায়ের কাছ থেকে পারমিশন নিয়েছি, না হলে অনেক বকা খাবো, সেই জন্য। এই দেখো, আমি সুন্দর করে ভার্মি কম্পোস্টটা নিয়ে নিয়েছি। এবার যেটা আমি করব, এই তিনটেকে একসাথে আমি মিক্স করে নেব। লেয়ার বাই লেয়ার কিন্তু দেবে না। আর হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু এখানে কোকোপিট ইউজ করিনি। তো যারা কোকোপিট ইউজ করতে চাইছো তোমরা ইউজ করতে পারো, বাট আমি ইউজ কিন্তু করিনি কোকোপিট। এমনিতে গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে ওঠে তো। আর গ্রো ব্যাগে তোমরা লক্ষ্য করো যে গ্রো ব্যাগে ছিদ্র করা আছে কি না। গ্রো ব্যাগে যদি ছিদ্র করা না থাকে তো তোমরা কিন্তু মানে ছিদ্রটা করে দেবে, কারণ না হলে কিন্তু হাওয়া পাস না করলে বা জলটা যদি পুরোটা হয়ে থাকে না, মানে জমে থাকে যদি, তাহলে কিন্তু পচে যেতে পারে। আমার 9 ইঞ্চি গ্রো ব্যাগগুলোতে ছিদ্র করা ছিল না, তো
তো সেই জন্য আমি করে নিয়েছি। আমি যা করেছি আমি ধূপকাঠি দিয়ে ছিদ্র করে নিয়েছি। আমি যে আন্টি আমাকে দিয়েছে বেলি ফুলের গাছটা, সেই আন্টির বাড়িতে এত বেলি ফুলের গাছ, আর একদম কত সুন্দর সুন্দর বেলি ফুল ধরে আছে, পুরো সাদা হয়ে একদম, এত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর দেখতে লাগছে। আমি কিন্তু এখানে 2.5 ইঞ্চি স্পেস দিয়েছি, আমি কিন্তু পুরোটা ফিল করব না গ্রো ব্যাগটা মাটি দিয়ে, 2.5 ইঞ্চি স্পেস দিয়েছি আমি। আজকে আমি যাই কথাই বলছি টিকটিকিটাও ঠিক 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 করছে। তোমাদের সাথেও কি এটা হয়? অন্যদিন কিন্তু দেখি না আমি করতে, বাট আজকে করছে। যেটাই বলছে সেটা দিয়েই ঠিক ঠিক করছে। মাটিটা ভালো করে আমি মিক্স করে নিলাম, পটিং মিক্স, ভার্মি কম্পোস্ট আর বাগানের মাটিটা, এই তিনটে আমি একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। একটা অনেক বড় কাজ হয়ে গেল। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটু দাঁড়াও দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরোপুরি গ্রো ব্যাগটা কিন্তু ফিল করিনি মাটি দিয়ে। আর দেখো এই মাঝখানে আমি এখানে জায়গা করে নিচ্ছি গাছটা লাগানোর জন্য। দেখো এবার আমি যেটা করব, জায়গা করে নেওয়া হয়ে গেছে, এবার আমি দেখো গাছটাকে বসিয়ে দেব। আমি ভাবতে পারিনি আজকে সকালটা আমার এত সুন্দর হবে, বাট খুব ভালো গেছে আজকের দিনটা। সকালবেলা উঠে যদি আমি আমাকে এত সুন্দর একটা কিউট উপহার দেওয়া হয়, তাহলে দিনটা আমার ভালো না হয়ে থাকতে পারে বলো? এই জন্য আজকে আমি অনেক হ্যাপি। ব্যাস, এবার আমি কি করব বলো তো?
2 পাতার ওপর থেকে আমি এখানে প্রুনিং করে দেব। তাতে কি হবে, আরো নতুন নতুন শাখা প্রশাখা কিন্তু সাইড দিয়ে বের হবে, গজাবে। এই যে 2 পাতার উপর থেকে প্রুনিং করে দেব। এই যে হয়ে গেল। এবার এখানে আমি একটা সুন্দর আইটেম অ্যাড করব, যেটা অ্যাড করলে পুরো জাদু হয়ে যাবে। দেখাচ্ছি। তোমাদেরকে বলছিলাম না একটা ম্যাজিক অ্যাড করব, সেই ম্যাজিকটা হচ্ছে এইটা। দাঁড়াও, দেখতে পাচ্ছি না হয়তো। এইটা হিউমিক অ্যাসিড অ্যাড করেছি জলে। 1 লিটার জলে 1 ml হিউমিক অ্যাসিড। তোমরা এইভাবে অ্যাড করতে পারো, বাট হ্যাঁ মানে প্রতিদিন অ্যাড করো না, আবার গাছ কিন্তু মরে যাবে। প্রতিদিন অ্যাড করলে তোমরা 10-12 দিন পর পর তোমরা অ্যাড করতে পারো। আমি যেটা করি, আমার প্রসেসটা আমি বলছি। আর আমি গাছটা লাগানোর সাথে সাথে কেন দিলাম বলো তো, কারণ তাহলে শেকড়টা খুব ভালোভাবে স্ট্রং হবে আর খুব সুন্দর হবে শেকড়টা, আর মাটিটাও হেলদি থাকবে। এই যে আমি অ্যাড করলাম, ঠিক 10 দিন পরই আমি আবার অ্যাড করব হিউমিক অ্যাসিডটা। কত কিছু করতে হয়, তাই না? না করলে ফুল পাওয়া যাবে কি করে? আচ্ছা, আমি এখন বাকি গাছগুলোতে জল দেব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে বেলি ফুলের গাছ লাগানোর ক্ষেত্রে তোমরা জানাতে পারো। তো তোমরা জানিও তোমাদের কার কি এক্সপিরিয়েন্স আছে বেলি ফুলের গাছ লাগানোর ক্ষেত্রে। আমাকেও বলো, আমার সাথেও শেয়ার করো, আমারও অনেক সুবিধা হবে, আমিও আরও অনেক কিছু জানতে পারবো। আর এই তো গেল আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওর নিচে থাকা কমেন্ট সেকশনে কমেন্ট করে। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো, তাহলে তোমরা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। ধন্যবাদ, টাটা।